আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন গতি নিয়ে। আজকে আমরা আলোচনা করব বিভিন্ন রাশি নিয়ে। আর আমাদের হচ্ছে অধ্যায় গতি এবং গতির সমীকরণ। চলো শুরু করা যাক। আজকে আমরা প্রথম যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দূরত্ব। মূলত রাশিগুলো আলোচনা করা হয় ভেক্টরে। তো তোমরা ভেক্টরের ক্লাস ইনশাল্লাহ পেয়ে যাবা। তো রাশি সম্বন্ধে আমরা এখানে একটু হালকা ধারণা দিই। সে রাশিটা কি? রাশিটা হচ্ছে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় আসলে তাই হচ্ছে কি রাশি। রাশি দুই প্রকার, এটা জাস্ট বেসিক। রাশি দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশিটা কি? যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, হ্যাঁ, দিকের প্রয়োজন হয়। যেমন হচ্ছে কি যে আমি বাজারে গেলাম, 1 কেজি মাছ নিলাম, তো এটা স্কেলার রাশি। হ্যাঁ, কতটুকু নিলাম, ওজন যেটা আছে, এটা স্কেলার রাশি। ওজন বা এটাকে ভর বলতেছি, তো এটা স্কেলার রাশি। আমি 1 কেজি মাছ নেবো, আমার কি দরকার আছে আমাকে হচ্ছে পশ্চিম দিকে বা উত্তর দিকে 1 কেজি মাছ দেন বলার দরকার নেই, শুধু হচ্ছে 1 কেজি মাছ দেন বললেই আমরা এটা হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে কি এটা হচ্ছে স্কেলার রাশি। হ্যাঁ, এরকম হচ্ছে কি আছে ভেক্টর রাশি। 2 নম্বর ভেক্টর রাশিটা হচ্ছে যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, সেটাই হচ্ছে কি ভেক্টর রাশি। তো ভেক্টর রাশিটা হচ্ছে যে সরণ। হ্যাঁ, এক লোক হচ্ছে দেখা গেল যে উত্তর থেকে দক্ষিণ দিকে গেল বা দক্ষিণ দিকে পশ্চিম দিকে গেল, এই যে তার উত্তর থেকে দক্ষিণে যার একটা সরণ, তার একটা দিকের সরণ হলো, এটাই হচ্ছে কি ভেক্টর রাশি। তো আমরা এখন হচ্ছে দেখি দূরত্ব। এখানে দূরত্বটা হচ্ছে যে কোনো দিকে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। দূরত্ব একটি স্কেলার রাশি। কারণ দেখো এখানে কিন্তু কোথাও দেওয়া নাই যে হচ্ছে দিকের কথা, কিন্তু কোনো কোথাও উল্লেখ নেই, শুধু বলছে যে পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন হয়েছে। এটাই হচ্ছে দূরত্ব। হ্যাঁ, তো দূরত্বর এগুলো আমরা বেসিক আলোচনা করব। তো দূরত্বর হচ্ছে মাত্রা এল। তো এল কীভাবে? দূরত্বকে প্রকাশ করা হয় ডিস্টেন্স দ্বারা, ঠিক আছে, এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়, ডি দ্বারা প্রকাশ করা হয়। ডি দ্বারা যদি প্রকাশ করা হয় তাহলে ডিস্টেন্স যখন হচ্ছে একটা কোনো কিছু আমরা ডিস্টেন্স মানব, অবশ্যই এখানে কি একটা লেন্থ আসবে না। যেমন হচ্ছে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, তো এটা যদি আমরা পরিমাপ করি এটা লেন্থ আসবে না, এটা হচ্ছে এল। সেই হচ্ছে দূরত্বটা কি এল থেকে হচ্ছে লেন্থ থেকে হচ্ছে কি দূরত্বের মাত্রা আমরা পেলাম এল। আর এইটা যখন আমরা মাপবো অবশ্যই তো হচ্ছে যদি আমরা এম কেস পদ্ধতিতে মাপি তাহলে এটা হচ্ছে কি মিটার, না মিটারে মাপবো না, তো এটা হচ্ছে এককটা হচ্ছে মিটার আর মাত্রা হচ্ছে এল, এটা বেসিক। এরপর যদি আমরা সরণে আসি, নির্দিষ্ট দিকে একটি বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে সরণ বলে। হ্যাঁ, এখানে কিন্তু নির্দিষ্ট দিকে কথাটা আসছে, তো নির্দিষ্ট দিকে যখন বলবে তখন অবশ্যই সেটা হবে কি ভেক্টর রাশি। এই দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্যটাই হচ্ছে এটা। শুধু এখানে কি হবে, মানে একটা দূরত্ব চলে গেছে, মানে অবস্থানের পরিবর্তন হয়েছে, কিন্তু কোন দিকে অবস্থানের পরিবর্তন হয়েছে সেটা বলে দেওয়ার জন্য সেটা দূরত্ব। আর সরণে হচ্ছে কি নির্দিষ্ট দিকে একটি বস্তু যে দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে সরণ। তাহলে মাত্রা কি? সরণের মাত্রা হচ্ছে ওই এল, কারণ এটা হচ্ছে নির্দিষ্ট দিকে। আর এটা হচ্ছে কি একক হচ্ছে ওই মিটার, একই জিনিস। শুধু আমাদের এটা মনে রাখতে হবে যে নির্দিষ্ট দিকে বস্তু যখন কোনো দূরত্ব অতিক্রম করে তাহলে সেটা হয় সরণ, কিন্তু হচ্ছে মাত্রা আর একক একই। এরপর আমরা আসি দ্রুতিতে। দ্রুতির সংজ্ঞাতে বলা হয় যে একক সময়ে বস্তু যে দ্রুত অতিক্রম করে তাকে দ্রুতি বলে। একক সময়ে বস্তু যে দ্রুত অতিক্রম করে তাকে কি বলা হয়? দ্রুতি বলা হয়। দ্রুতি একটি স্কেলার রাশি। দেখো হচ্ছে এখানে একক সময়ে বস্তু যে দ্রুত অতিক্রম করে তাকে দ্রুতি বলে, কিন্তু এখানে কি বলা হয়েছে একক সময়ে কোন দিকে বস্তু দ্রুত অতিক্রম করছে এটা কিন্তু আমাদের বলা নেই। তার মানে কি এটা হচ্ছে আমার নিঃসন্দেহে স্কেলার রাশি। অর্থাৎ দ্রুতি ইজ ইকুয়াল দ্রুত্ব ভাগ সময়। এই দ্রুতি বেগ আর দ্রুতি প্রায় একই। দ্রুতিটা হচ্ছে কি
একটা বেগের মতোই। কতটুকু সে হচ্ছে কতটুকু দূরত্ব অতিক্রম করলো একক সময়ে। তো একক সময়ে যখন বলবে তখন আমরা ডিস্টেন্সটাকে সময় দ্বারা ভাগ করব। একক সময় বলা মানেই হচ্ছে ডিস্টেন্সটাকে আমরা সময় দ্বারা ভাগ করলে কী পাবো, দ্রুতি পাবো। তো ঠিক আছে, আমরা লিখলাম দ্রুতি ইজ ইকুয়াল দূরত্ব ভাগ সময়। এখানে যদি আমি স্মরণ দিই কোনো সমস্যা ছিল? সমস্যা ছিল না। তাহলে দূরত্ব ভাগ সময়, দূরত্বকে আমরা কি দিতে পারি হচ্ছে যেহেতু এস ডিস্টেন্স আর হচ্ছে কি, তার মানে এটা এস দ্বারা প্রকাশ করতে পারি স্মরণ। তাহলে এস ভাগ টি। এখানে যদি বলো তোমরা যে ভাইয়া আমি ডি ভাগ টি দেবো, দূরত্ব ডিস্টেন্স হয়ে যাবে, সমস্যা নেই। এখন মাত্রা, মাত্রাতে যখন আসবো আমরা, তাহলে হচ্ছে মাত্রাটা হচ্ছে দ্রুতির মাত্রা কি? দ্রুতির মাত্রা হচ্ছে যেহেতু এস ভাগ টি বা ডি ভাগ টি, তাহলে ডি ডিস্টেন্সটের এই যে এখানে যেটা বোঝাইলাম যে হচ্ছে ডিস্টেন্স, দূরত্ব, দূরত্বটা হচ্ছে কি এ থেকে বিতে হচ্ছে এল গেছে, তার মানে ডি, এটার মাত্রা হচ্ছে আমার কত, এটার মাত্রা হচ্ছে এল, সেটা হচ্ছে এলটা লিখে দিলাম। আর টি বড় ছোটো হাতের টি, আর যখন মাত্রাতে লাগবো তখন হচ্ছে বড় হাতের টি। এখন এইটাকে যদি আমরা শর্ট করে লিখি তাহলে হচ্ছে কি এল টি ইনভার্স ওয়ান। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া হচ্ছে এখানে ইনভার্স ওয়ান কেমন করে হলো? তাইলে দেখো এখানে উপরে এলটা ঠিক থাকলো, উপরের এলটা এখানে ঠিক লিখলাম। আর টি যখন আমরা ওয়ান ভাগ টি করব বা ওয়ান ভাগ পি করব বা ওয়ান ভাগ কে করব, তাইলে এগুলোকে আমরা কি লিখতে পারি? ইনভার্স করলে যখন ওয়ান উপরে ওয়ান থাকবে তখন টি ইনভার্স ওয়ান, পি ইনভার্স ওয়ান, কে ইনভার্স ওয়ান। হ্যাঁ, যদি এখানে টু থাকতো, এরকম আছে টু বাই টি, তাহলে এটা লিখতে পারতাম আমরা টি ইনভার্স টু। হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে এটা, তাইলে হচ্ছে এখন এটার মাত্রা গেল, তাইলে একক কী হবে? এসআই পদ্ধতিতে এককটা হচ্ছে এসআই পদ্ধতিতে একক হচ্ছে যে যেহেতু আমরা দ্রুতিটাকে ভি দ্বারা প্রকাশ করতেছি, তাইলে ভি ইজ ইকুয়াল এস ভাগ টি, এস ভাগ টি বা আবার ডি ভাগ টি। তাইলে এসটার একক কি? আমরা এসের এককে যে এখানে পড়ছিলাম যে স্মরণের একক বা ডিস্টেন্সের একক মিটার, তাহলে একক আমরা এসের একক মিটার লিখলাম। একটা কথা মাথায় রাখো, দেখো এখানে এসের একক যখন আমরা মাত্রাতে লিখছিলাম তার মানে মাত্রা দিয়ে মাত্রা, আর যখন আমরা হচ্ছে একক দিয়ে করবো একক দিয়ে একক, তাহলে এসের একক স্মরণের একক হচ্ছে মিটার, আর কি সময়ের একক হচ্ছে সেকেন্ড, সময়ের একক সেকেন্ড। তাহলে এটা এমটা ঠিক থাকলো, এসটার উপর যেহেতু এরকম থাকতেছে ওয়ান, তার মানে কি সেকেন্ড ইনভার্স ওয়ান, যেহেতু একটা বোঝালাম এখানে আরেকটা বোঝাইলাম না। তাহলে দ্রুতির একক মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান গেল। এখন আমরা দেখব বেগ। বেগের ক্ষেত্রে বলা হয়েছে যে একক সময়ে কোনো বস্তুর নির্দিষ্ট দিকে সরণকে বেগ বলে। একক সময়ে কোনো বস্তুর নির্দিষ্ট দিকে সরণকে বেগ বলে, বা আমরা এটা বলতে পারি যে কোনো বস্তুর নির্দিষ্ট দিকে সরণের হারকে বেগ বলে। সরণের হার বলতে হচ্ছে কি এখানে সময় আসবে, সময় দ্বারা ভাগ দিতে হবে। একক সময়ে মানে হচ্ছে কি নির্দিষ্টকে যতটুকু সরণ হয়েছে তার ওই সরণটাকে কি করব আমরা ভাগ করব। এখন তোমাদের এখানে মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া দ্রুতি আর হচ্ছে বেগ সব কিছু তো একই, তাহলে এটা হচ্ছে নাম কেন দ্রুতি হলো আর এটার নাম কেন বেগ হলো, তাই না? এগুলো হচ্ছে কনফিউজিং কোশ্চেন। ঠিক আছে, এটা আমি সমাধান করে দিচ্ছি। দেখো, দ্রুতির ক্ষেত্রে বলা হয়েছিল একক সময়ে বস্তু যে দ্রুত অতিক্রম করে তাকে দ্রুতি বলে, কিন্তু বেগের ক্ষেত্রে বলা হয়েছে একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে সরণকে বেগ বলে। তার মানে দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, কারণ এখানে কোনো দিকের কথা বলা নেই, কিন্তু বেগটা হচ্ছে ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি? কারণ হচ্ছে এখানে নির্দিষ্ট দিকের কথা বলা হয়েছে। ভেক্টর রাশি সূত্র হচ্ছে সংখ্যাটা কি? সংখ্যাটাই হচ্ছে যে রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হবে। তো এটার মানও আছে, একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে সরণটা মান না, আর হচ্ছে দিকে, এই কারণে হচ্ছে বেগ হচ্ছে কি ভেক্টর রাশি। ভেক্টর রাশি তাইলে হচ্ছে বেগ এবং দ্রুতির মাত্রা সব একই, শুধু হচ্ছে এটা স্কেলার রাশি, এটা ভেক্টর রাশি। এবং স্কেলার রাশি ভেক্টর রাশি কেন আমি ইতিমধ্যে বলেছি। ওকে বন্ধুরা, তাহলে এবার আসি আমরা বেগ। বেগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সুষম বেগ আর একটা হচ্ছে কি অসম বেগ। একটি সুষম বেগ, একটি অসম বেগ। এখন আমরা এখানে দেখছিলাম যে একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে সরণকে বেগ বলে। এখন সুষম বেগটা হচ্ছে কি যে সমান সময়ে
সমান দ্রুত অতিক্রম করলে সেটাকে আমরা বলবো সুষম বেগ। যেমন হচ্ছে এটাকে আমরা একটা লাইন দিলাম এ পয়েন্ট থেকে, এটা হচ্ছে বি পয়েন্ট। তো দেখা গেল এইখান পর্যন্ত আসলো কি হচ্ছে 6 মিটার সরণ হলো, টাইম হচ্ছে 2 সেকেন্ড। 2 সেকেন্ডে এখানে কত আসলো? 6 মিটার আসলো। আবার দেখা গেল পরবর্তী আবার হচ্ছে 2 সেকেন্ডে আবার 6 মিটার আসলো। এইভাবে আবার পরবর্তী হচ্ছে 6 মিটার, আবার 2 সেকেন্ডে আসলো। তো এই যে আমার সমান সময়ে সমান পথ অতিক্রম করতেছে, এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলতেছি যে হচ্ছে কি সুষম বেগ। আর হচ্ছে অসম বেগটা কি? অসম বেগটা হচ্ছে এ আর হচ্ছে বি, দুইটা বিন্দু। এটাতে দেখা গেল যে 2 সেকেন্ডে 6 মিটার গেল, পরবর্তীতে 2 সেকেন্ডে 4 মিটার গেল, পরবর্তীতে 2 সেকেন্ডে 3 মিটার গেল, পরবর্তীতে 2 সেকেন্ডে আবার হচ্ছে দেখা গেল যে 8 মিটার গেল। তো এটা কি হচ্ছে? সমান সময়ে সমান দ্রুত অতিক্রম করছে না, এই কারণে এটা হলো অসম বেগ। তাহলে হচ্ছে সুষম বেগ, অসম বেগ গেল। বুঝতে পারছেন ইনশাল্লাহ? হ্যাঁ বন্ধুরা, এবার আমরা দেখব ত্বরণ। আসলে ত্বরণটা কি? ত্বরণ হচ্ছে সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। একে এ দ্বারা প্রকাশ করা হয়। এতে কি? এতে অনেক সময় প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এতে আবার কি? এতে হচ্ছে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ত্বরণ। আর যদি মন্দন বলি, মন্দনেরটা হচ্ছে রিটার্ডেশন। হ্যাঁ, এটা হচ্ছে মন্দন। ঠিক আছে বন্ধুরা? তো এটা হচ্ছে, তাহলে ওইটা হবে মন্দন সেক্ষেত্রে। ঠিক আছে? হ্যাঁ, মন্দনেরটা কি বললাম? মন্দনেরটা বললাম যে রিটার্ডেশন। রিটার্ডেশন মানে হচ্ছে কি? মন্দন। এখন দেখি যে ত্বরণের ক্ষেত্রে শেষ বেগ আদি বেগ অপেক্ষা অবশ্যই বড় হতে হবে। যদি ত্বরণের ক্ষেত্রে শেষ বেগ আদি বেগ অপেক্ষা বড় হতে হয়, তাহলে মন্দনের ক্ষেত্রে কি হবে? শেষ বেগ আদি বেগ অপেক্ষা ছোট হবে। এটা জিনিস আগে বুঝতে হবে। তো এখন যদি আমরা একটি এখানে হচ্ছে চিত্র দেখি, চিত্রটাতে দেখানো হয়েছে যে একটি গাড়ি এ বিন্দু থেকে কি করলো? ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করলো। টি সময়ে বস্তুটি ভি বেগ প্রাপ্ত হলো। এখানে আর কিছু আছে? এখানে আর কিছু কিন্তু নেই। আবার বলতেছি যে একটি গাড়ি হতে পারে, একটি বস্তু হতে পারে, একজন মানুষ হতে পারে। সে কি করলো? যে ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করলো, টি সময়ে ভি বেগ প্রাপ্ত হলো। এটা এখানে মনে করে দিয়ে লেখা রয়েছে। তো আমরা জানি ত্বরণ ইজ ইকুয়াল শেষ বেগ মাইনাস আদি বেগ বাই হচ্ছে সময়। আর হচ্ছে ত্বরণটাকে যেহেতু আমরা এ দ্বারা প্রকাশ করতেছি, তাহলে হচ্ছে বা আমরা কি দিতে পারি? এ দ্বারা লিখতে পারি। এখন হচ্ছে এইখানে একটা জিনিস বোঝার আছে যে আমরা জানি ত্বরণ ইজ ইকুয়াল শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়। আসলে এইটা কি? এইটা হচ্ছে বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন যদি আমরা এটাকে ভেঙে ভেঙে করতাম, তাহলে এটা এরকম হতো যে বেগের পরিবর্তন হচ্ছে কি? ভি মাইনাস ইউ। আর যখন হচ্ছে বেগের পরিবর্তনের হার আসতো, বেগের পরিবর্তনের হারটা হচ্ছে বেগের পরিবর্তনের হার যখন বলবে তখনই কি হবে? সেটা হচ্ছে কি? ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে সময় দ্বারা ভাগ দিতে হবে। এটাই তো আমরা এটা কি একবার লিখছি যে আমরা জানি ত্বরণ ইজ ইকুয়াল শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ সময়। কিন্তু এটা তোমাদের কি হচ্ছে? এটা হচ্ছে বেসিক। ঠিক আছে? যে বেগের পরিবর্তন হঠাৎ করে চাইতে পারে, ম্যাথে চাইতে পারে যে বেগের পরিবর্তন কত। এইরকম একটা হচ্ছে বাংলা কথা দিল যে এত আদি বেগ নিয়ে গেছে, এত সেকেন্ডে এত শেষ বেগ প্রাপ্ত হয়েছে। এখন এখানে বেগের পরিবর্তন করো, তখন বেগের পরিবর্তন হচ্ছে কি? শেষ বেগ মাইনাস আদি বেগ করলে বেগের পরিবর্তন পাবা। আর বেগের পরিবর্তনের হার যখন বলবে, এটাই হচ্ছে ত্বরণ। ঠিক আছে বন্ধুরা? এটাই হচ্ছে ত্বরণ। তো ত্বরণের মাত্রা কি? ত্বরণের মাত্রাটা দেখি। ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করতেছি। আর ত্বরণ ইজ ইকুয়াল আমরা কি যাচ্ছি? বেগ বাই সময়। এটা বেগের পরিবর্তনও বলা যায়, কিন্তু এটা তো বেগের পরিবর্তন হলেও তো বেগ ভাগ সময়। তো বেগের আমরা হচ্ছে ওই কিছুক্ষণ আগেই আলোচনা করলাম যে বেগের মাত্রা ছিল এল ভাগ টি। তো সেটা আমরা ডিরেক্ট একবারে লিখে দিছি। আর সময়ের মাত্রা হচ্ছে টি। এখন
এই এল ভাগ টি বাই টি কীভাবে হচ্ছে এল ভাগ টি স্কোয়ার হলো সেটা আমি তোমাদের এখন দেখাবো। তো দেখো উপরের এল ভাগ টি ঠিক রাখলাম, এই নিচের টি আমরা যখন উল্টাই দেব তখন কি হবে, এই টিটা উপরে চলে যাবে আর টির নিচে যে একটা ওয়ান আছে এই ওয়ানটা কি হবে উপরে চলে যাবে। তাহলে দেখো যখন আমরা উল্টাই দেব তখন এই যে গুণন ওয়ান ভাগ টি, আমি মনে হয় এখানে একটু ভুল করছিলাম, সেটা হচ্ছে যে টিটা উপরে যাবে না, টি হচ্ছে উপরে আর নিচে যে ওয়ানটা আছে এটা উপরে যাবে। তাহলে দেখো তাহলে এল আর ওয়ান গুণ করলে হয় এল আর টি গুণ করলে হচ্ছে টি স্কোয়ার। এখন যেহেতু টি স্কোয়ার আছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে এল এর জায়গায় থাকলো বাই হচ্ছে টি ইনভার্স টু। হ্যাঁ, এটাই হচ্ছে লেখানো হয়েছে। আচ্ছা বন্ধুরা, আমরা হচ্ছে আরেকটা জিনিস মনে হয় একটু করছিলাম। হ্যাঁ, সেটা হচ্ছে যে এইখানে যেটা লেখা হয়েছিল আসলে এখানে ওয়ান হবে, এইখানে হবে স্কোয়ার, ঠিক আছে, এখানে স্কোয়ার হবে। যখন নিচে স্কোয়ার থাকবে তাইলে হচ্ছে যা থাকবে এখানে কি হবে তাই হবে, আর যখন এটাতে হচ্ছে ওয়ান, এখানে কিছু নাই মানে ওয়ান, তার মানে ওয়ান ওয়ান করলে হচ্ছে টি ইনভার্স ওয়ান পি ইনভার্স ওয়ান। তো আমরা এখন দেখি, সেটা হচ্ছে এখন ত্বরণের মাত্রাটা তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার এককে আসি। তো এককের ক্ষেত্রে আমরা কি জানি, ওই এ ইজ ইকুয়াল বেগ বাই সময় যাচ্ছি। এখন হচ্ছে বেগের যে মাত্রাটা ছিল সেটা হচ্ছে এটা ছিল এল ভাগ টি বাই টি, ওটাই আমরা লিখলাম। এখন কি করব, যেহেতু আমরা একক বের করব তাহলে কি এল, স্মরণের একক হচ্ছে কি মিটার আর সময়ের একক সেকেন্ড, আবার সেকেন্ড। তো আবার দেখো আচ্ছা এটাকে আমরা হচ্ছে ভাগটাকে যদি উল্টাই দেই তাহলে কি হচ্ছে এইটার মতো এম ভাগ হচ্ছে এস স্কোয়ার হচ্ছে। আর এস স্কোয়ারটা যখন আমরা এটাকে হচ্ছে এভাবে লিখবো, এম লিখলাম আর হচ্ছে কি এটা যদি গুণন লিখি ওয়ান বাই এস স্কোয়ার। তো এম এর জায়গায় থাকলো আর যেহেতু এটা ওয়ান আছে এটা ইনভার্স করে দিলে হচ্ছে সেকেন্ড ইনভার্স টু, সেটাই হয়েছে এখানে বন্ধুরা। তো এটা গেল, তাহলে হচ্ছে কি হলো ত্বরণের একক গেল। এরপর আসি একটু মন্দন নিয়ে হচ্ছে আমরা আলোচনা করি। আসলে মন্দনটা কি? এই যে আমি হচ্ছে এখানে বলেছিলাম যে যখন ত্বরণের ক্ষেত্রে শেষ বেগ আদি বেগ অপেক্ষা ছোট হবে তখনই হবে মন্দন, এবং মন্দনটা হচ্ছে ঋণাত্মক মান হবে। মন্দনটা কি হবে, ঋণাত্মক হবে। যেমন হচ্ছে এক কথা এটা হচ্ছে মন্দক এক ধরনের ঋণাত্মক ত্বরণ। যেমন মন্দন হচ্ছে এর আগে আমরা কি লিখছিলাম, এ ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, এটা কি হয়েছিল ত্বরণ না, কিন্তু যখন এখানে একটা মাইনাস চিহ্ন আসবে তখন এটা হবে কি মন্দন। আর কি মন্দনের মানটা হচ্ছে কি হবে, ঋণাত্মক হবে। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে ভাইয়া কেমনে ঋণাত্মক হবে। এখানে আমি বলছিলাম ওই যে ইয়াতে যে যদি এটা একটা বস্তু, এটা একটা বস্তু এ ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করলো, টি সময়ে ভি বেগ প্রাপ্ত হলো। এখন হচ্ছে এ যে ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করলো, টি সময়ে ভি বেগ প্রাপ্ত হলো। এখন আমি বলছিলাম যে মন্দনের ক্ষেত্রে কি হবে, শেষ বেগটা ছোট হবে, আদিবেগটা বড় হবে। তো ঠিক আছে, ধরো হচ্ছে ইউ আদিবেগের মান হচ্ছে 10 আর এটার মান হচ্ছে 5। তো আমরা কি জানি, ত্বরণ ইজ ইকুয়াল আমরা জানি শেষ বেগ মাইনাস আদিবেগ, তাহলে শেষ বেগ কত 5 মাইনাস আদিবেগ কত 10, আর টি সমান ধরো হচ্ছে 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড হলে 2, তাহলে দেখো তো কি হচ্ছে, তাহলে বড় থেকে ছোট যখন বিয়োগ করবো তখন এখানে উপরে থাকতেছে -5, নিচে হচ্ছে 2, তার মানে মাইনাস কত হচ্ছে 2.5। তাহলে 2.5 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে দেখো হচ্ছে এখানে এ ইজুকাল কি আসলো, মাইনাস আসলো না, এটাই হচ্ছে আমার কি মন্দন। ঠিক আছে বন্ধুরা, এটাই হচ্ছে মন্দন। এই মন্দনটাকে হচ্ছে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে সমমন্দন আর একটা হচ্ছে কি অসমমন্দন। তারপর ত্বরণটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা সমত্বরণ একটা অসমত্বরণ। সমত্বরণটা কি হচ্ছে যে সুষম ত্বরণ, এটাকে বলতে পারি যে কোনো বস্তু বেগ বৃদ্ধির হার সুষম হলে, মানে ওই যে হচ্ছে এর আগে যে সমবেগ দেখাইলাম ওই রকমই, যে এত ত্বরণে হচ্ছে এত সেকেন্ডে এত মিটার সেকেন্ড ইনভার্স যাচ্ছে এরকম, এটাই হচ্ছে কি সমত্বরণ সমমন্দন। এগুলো অবশ্য অতটা লাগে না, আর তোমাদের এগুলো হচ্ছে জাস্ট ধারণার জন্য, কারণ হচ্ছে এই কারণে ধারণা দিলাম। আমরা এখন হচ্ছে নেক্সট ক্লাসে গতির সমীকরণ প্রতিপাদন করব। গতির সমীকরণ প্রতিপাদন করতে এই জিনিসগুলো আমাদের লাগবে। তখন হচ্ছে
এই অধ্যায়ের গতির সমীকরণে মূলত হচ্ছে গতির সমীকরণগুলো যে প্রতিপাদন আছে, হ্যাঁ, বিভিন্ন সূত্রগুলো আছে, এগুলো হচ্ছে প্রমাণগুলো বেশি পরীক্ষায় আসে। তো আমরা ইনশাল্লাহ নেক্সটে হচ্ছে গতির সমীকরণ প্রতিপাদন করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত।